প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, অর্থাৎ অক্টোবর মাসে যেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রথমে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেটা কিনা প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হচ্ছে 3, অর্থাৎ 3 × 5 = 15। 5টা প্রশ্ন আছে, তোমাদেরকে কিন্তু 15 মার্কের উত্তর দিতে হবে। তো প্রথম কোশ্চেন আছে কি, দেখো হরিদাস জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাস জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? তো ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন আসবে প্লিজ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো এবার তোমরা অ্যান্সারটা একবার দেখে নাও। বন্ধুরা উত্তরটা লিখবে তোমরা কি, যে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য ছিল তার বহুরূপী সেজে মানুষের মনোরঞ্জন করা। তিনি ছিলেন একজন শিল্পী। বহুরূপী সাজা তার সামান্য জীবিকা নয়, তার জীবনের সাধনা। রূপে বহুরূপী হলেও তিনি আসলে এক যথার্থ খাঁটি মানুষ। সমাজের খাঁটি মানুষের ছদ্মবেশে শত সহস্র ভণ্ড বহুরূপীর ভিড়ে হরিদা বহুরূপী সেজেও একজন যথার্থ মানুষ হয়ে ওঠেন। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে বহুরূপী হরিদা বিচিত্র বেশ ধারণ করে জীবনটাকে নাটকীয় বৈচিত্র্যে ভরিয়ে তুলতেন। এখানে হরিদার জীবনের সেই ব্যতিক্রমকেই নাটকীয় বৈচিত্র্য বলা হয়েছে। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখো 1.2 কি বলা হচ্ছে। 1.2 বলা হচ্ছে কি হে মাত গতি তব আজি এ ভবনে। বক্তা কাকে মাত সম্বোধন করেছেন, তার আগমনের কারণ কি? দেখো, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যগ্রন্থের উদ্ধৃত অংশের বক্তা অর্থাৎ ইন্দ্রজিৎ ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশী দেবী লক্ষ্মীকে মাত বলে সম্বোধন করেছেন। ছদ্মবেশী লক্ষ্মী ইন্দ্রজিৎকে স্বর্ণালঙ্কার করুণ সংবাদ জানান। ভয়ঙ্কর যুদ্ধে তার প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছেন এবং সেই শোকে রাক্ষস রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের জন্য সৈন্যসহ প্রস্তুতি নিচ্ছেন। এই সংবাদ জানাবার জন্যই ইন্দ্রজিতের কাছে ছদ্মবেশী দেবী লক্ষ্মীর আগমন। ঠিক আছে, এইবারে দেখো 1.3 প্রশ্ন কি আছে। 1.3 বলা হচ্ছে হায় বিধি বাম মম প্রতি বক্তাকে তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। এখানে কি হবে, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশের উদ্ধৃত অংশটির বক্তা লঙ্কাধিপতি রাবণ। রাক্ষস কুলশেখর এবং রাক্ষস বংশের একমাত্র ভরসা বীর ইন্দ্রজিৎকে কাল সমরে পাঠাতে মন চাইছে না শোকাতুর রাবণের পিতৃহৃদয়। ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে নিহত রামচন্দ্রের পুনর্জীবন লাভ তাকে হতাশ করেছে। তিনি নিজের ও স্বর্ণালঙ্কার এই দুর্বিপাককে বিধাতার বলে মনে করেছেন, অর্থাৎ রাবণ রাজার প্রতি বিধি বাম অর্থাৎ ঈশ্বর বিরূপ হয়েছেন বলে স্বয়ং রাবণ মনে করেছেন। 1.4 কি আছে দেখো, ওরে ওই স্তব্ধ চরাচর শব্দের অর্থ কি? এখানে স্তব্ধতা বিরাজমান কেন? কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে চরাচর শব্দের অর্থ হলো সমগ্র বিশ্ব অর্থাৎ পৃথিবী। মহাকালরূপী শিবের প্রচণ্ড তাণ্ডবে সমগ্র বিশ্ব কেঁপে ওঠে। বজ্রশিকার মশাল জেলে তিনি আবির্ভূত হয়েছেন। তবে ভয়ঙ্কর হাসিতে মুখরিত আকাশ বাতাস। এই অট্টরোল বা কলরোল মুক্তিকামী মানুষের হৃদয়ে এক আসন্ন ঝড়ের ইঙ্গিতে নিস্তব্ধতা বিরাজমান, তাই সমগ্র পৃথিবী স্তব্ধ। তারপরে দেখো 1.5 কি বলা হচ্ছে, দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। উদ্দিষ্ট ব্যক্তির ট্যাগ এবং পকেট থেকে কী পাওয়া গিয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি শীর্ষক রচনা অংশের আলোচ্য অংশে সব্যসাচী সন্দেহে গিরিশ মহাপাত্রকে আটক করার পর তাকে তল্লাশি করে পুলিশ অফিসার নিমাইবাবু তার ট্যাগ থেকে একটি টাকা ও গন্ডা 6 পয়সা পায়। এছাড়াও তার পকেট থেকে একটি লোহার কম্পাস, মাপার জন্য কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটা গাঁজার কলকের সন্ধান পায়। তারপরে কোশ্চেন দেখো
2 দাগে কি বলা হচ্ছে, নিম্নরেখ পদগুলির বাক্য সহ সমাস নির্ণয় করো। 2.1 ইয়াকে কি বলা হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এখানে কি বাক্য সহ সমাস করতে হবে। জয়ধ্বনি তাহলে আমরা কি বলতে পারবো, এটা জয় সূচক ধ্বনি, অর্থাৎ মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ঠিক আছে। তারপরে দেখো, দেবতারা বাধা যজ্ঞযূপে পোষণ স্তূপে। যজ্ঞযূপে হবে কি, যজ্ঞের নিমিত্ত যূপ তাতে, অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে দেখো 2.3 কি বলা হচ্ছে, আমি এখন তবে চললুম। কাকাবাবু যিনি কাকা তিনি বাবু, সাধারণ কর্মধারায় সমাজ। তারপর হচ্ছে কি দেখো, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা। হিন্দু মুসলমানের অর্থাৎ হিন্দু ও মুসলমান তাদের, এটা হবে কি দ্বন্দ্ব সমাজ। 2.5 দেখো, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, অর্থাৎ রাক্ষসাধিপতি কী হবে, রাক্ষসের অধিপতি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এই ছিল তোমাদের 10ম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, যেটা এখানে অক্টোবর মাসে তোমাদেরকে দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে।